দেখুন মা, কালকে থেকে আমাদের কিন্তু খুব শুভ দিন চলে এলো। বলবেন কেন? না, কালকে থেকে এই যে নিয়ম সেবা মাস শুরু হবে আস্তে আস্তে। কার্তিক মাসকে আমরা দামোদর মাস বলি, তাই তো? 12টা মাসের মধ্যে দুটো মাস ভগবানের বাবা খুব প্রিয়। কোন মাস বলুন তো মা? 12 মাসের মধ্যে দুটো মাস ভগবানের প্রিয়, একটা হলো বৈশাখ মাস আর একটা হলো দামোদর মাস মানে কার্তিক মাস। আর কেন জানেন মা? এই কার্তিক মাসে বৃন্দাবনের ব্রজগোপীরা মা কাত্যায়নীকে ব্রত করে ওই একদিনের জন্য ভগবান কৃষ্ণকে পেয়েছে। কাত্যায়নী ব্রত করে, মানে কাত্যায়নী মানে দুর্গারই আরেক রূপ। ওই জন্য কার্তিক মাসকে নিয়ম সেবা মাস বলে। শুধু তাই নয়, এই মাসে যদি কেউ 1 মাস বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারে মা, 1 মাস শুদ্ধ গাওয়া ঘিয়ের যদি প্রদীপ জ্বালানো হয়, তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। আপনি যা চাইবেন শ্রীহরি আপনাকে সেটাই দেবে। কার্তিক মাসে দীপদান করলে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, মানে সে বৈকুণ্ঠে গমন করে। তাহলে কাল থেকে শুরু হচ্ছে ধর্মের মাস। যত যত বেশি বেশি পারবেন হরিনাম শ্রবণ করবেন, কীর্তন শ্রবণ করবেন, বাড়িতে বসে নাম করবেন সন্ধ্যাবেলায়, তাতে কিন্তু আমাদের পুণ্য হয় মা। হরি বল। শাস্ত্রে বলছে অমাবস্যার কুহুক রাতি দুটো ছেলের জন্মতিথি। বাবা, ভগবানই বছরে 2 বার জন্ম হয়, একটা জন্মাষ্টমী আর একটা হলো রামনবমী, মানে 2 বার জন্মদিন হচ্ছে। এগুলো আমাদের পালন করতে হয়, সংসারের মঙ্গল হয়। এরপরে বলছে যে খেপার 14 খেপিরাট, এই নিয়ে সংসারের কালকাট। খেপার 14 খেপিরাট। খেপা মানে এই জগতে শ্রেষ্ঠ খেপা কে আছে গো? খেপা মানে হলো, খেপার 14 মানে হলো শিব চতুর্দশী। আচ্ছা মায়েরা বলুন, ভোলানাথ যদি খেপা হয় তাহলে খেপিটা কে হবে মা? শিব যদি খেপা হয় তাহলে খেপি কে হবে বাবা? কে হবে? হ্যাঁ, মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। খেপার 14 মানে শিব চতুর্দশী, আর খেপি রাট মানে দুর্গা অষ্টমী। কি গো করেছিলেন তো অষ্টমী? তাহলে প্রত্যেকটা মায়েরা গৃহের মঙ্গলের জন্য, সন্তানদের মঙ্গলের জন্য এগুলো করে থাকে। এবার অনেকে আছে বলে, মা গো দেখো আমি কিন্তু উপোস টুপোস করতে পারি না, না খেয়ে থাকতে পারি না। অনেকে এসে বলে যে মা গো আমি তো উপোস করতে পারি না, তাহলে কি আমার হবে না? বলে কেন হবে না? নিশ্চয়ই হবে। আরে ইহাও যদি না পারিস, কেউ যদি একাদশী করতে না পারে, কেউ যদি উপবাস করতে না পারে, কেউ যদি অষ্টমী করতে না পারে, ইহাও যদি না পারিস, তাহলে বছরে একবার ভগার খাদে ডুবে মরিস। ভগার খাদ মানে মা গঙ্গার আরেক নাম কি? মা গঙ্গাকে কে এনেছিল? রাজা ভগীরথ। আর রাজা ভগীরথ এনেছিল বলে গঙ্গার আরেক নাম হলো ভাগীরথী গঙ্গা। বছরে একবার গঙ্গা স্নান করতে বলছে, তাহলে আর কিছু করতে হবে না, সমস্ত পাপ আমাদের ধুয়ে চলে যায়। সেই সুরধনির তীরে গৌরহরি আজকে হরি নাম প্রেমে মাতোয়ারা হয়ে আছে। আর সুরধনির তীরে যখন গৌরহরি হরি নামে প্রেমে মাতোয়ারা হয়ে আছেন, তখন হরি নাম গাইছেন কি করে? ভক্তগণকে সঙ্গে করে নিয়ে। শোভাটি কেমন হয়েছিল? সুরধনির কিনারায়। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, অপূর্ব হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। এবার সবাই বাহু তুলে বলবো, সুরধনির কিনারায়। করতালি দিয়ে হাত নামাবেন না, হাত তুলে। সোনার নূপুর দিয়া পায়, ওই দেখো নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায়, সোনার নূপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায়, সোনার নূপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা।
সঙ্গে করি মুখে বলে হরি হরি আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় 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 শুধু ধনির কিনারায় সোনার উপর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা কিবা সুরধুনির কিনারায় সোনার উপর দিয়া পাই সুরধুনির কিনারায় সোনার উপর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা আচ্ছা মায়েরা, আপনারা যে হরিনাম শুনতে এসেছেন, ভগবানের নাম শুনতে এসেছেন, তা খোল করতাল এনেছেন তো? এনেছেন? বাহ! তো কে কে খোল করতাল এনেছেন একটু হাত তুলে দেখান দেখি যে আমি এনেছি। আর আপনারা সব ভুলে গেছেন নাকি? আনেননি? তাহলে কি করে হরিনাম হবে? এনেছেন তো? বাহ, লক্ষ্মী মা আমার। খোলও আপনাদের কাছে আছে আর করতালিও আপনাদের কাছে আছে। এটা হলো দেহ খোল আর এটা হচ্ছে করে করে তাল মিশিয়ে করতাল। এই খোল যদি নাও থাকে তবু কিন্তু নাম হবে আমাদের দেহ খোল এবং এই করতালি দিয়ে। তাহলে মহাপ্রভু নাচতে নাচতে হরিনাম গাইছে নদিয়ার পথে পথে। কেমন ভাবে? নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতালি গোরা সঙ্গে গণ। নদিয়ার পথে পথে চলে গৌর হরি খোল করতালি গোরা সঙ্গে গণ করি নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতালি গোরা সঙ্গে গণ করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি খোল করতালি গোরা সঙ্গে গৌর হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় 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 সুরধ্বনি সুরধ্বনির কিনারায় সোনার উপর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা সুরধ্বনির কিনারায় সোনার উপর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা গৌর হরি নামে প্রেমে মাতোয়ারা। যে যাই বলি না কেন নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। একবার নয়, তিনবার বললে। একবার মহাভারতে পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডবের কিন্তু একবার 1 বছরের জন্য অজ্ঞাতবাস হয়েছিল, মানে বনবাস হয়েছিল পঞ্চপাণ্ডবের একবার। তো পঞ্চপাণ্ডবের যখন বনবাস হয়েছিল, সেই বনবাসে থাকাকালীন অজ্ঞাতবাস হয়েছিল, এটা মহাভারতে আছে। অজ্ঞাতবাস মানে বনের মধ্যে বাস ছিল গোপনে, কেউ দেখতে পাবে না। তো সেই বনে বাস করার সময় পঞ্চপাণ্ডবের মধ্যে সবথেকে যে বড় ভাই, কি নাম ছিল মা? বাহ, যুধিষ্ঠির। আর যুধিষ্ঠির জীবনেও মিথ্যা বলে না, সারা জীবন সত্যি বলেছে বলে যুধিষ্ঠিরকে সবাই বলে ধর্মরাজ যুধিষ্ঠির, মানে ধর্মের রাজা। তো সেই ধর্মরাজ যুধিষ্ঠির বাকি 4 ভাইকে বলছে, ভাই রে আমার বড় জল পিপাসা পেয়েছে, ওই সামনে একটা সরোবর আছে, আমার জন্য একটু জল এনে দিবি? অর্জুন, ভীম এরা সবাই বলছে দাদা তুমি দাঁড়াও, আরে জল পিপাসা পেয়েছে তো তুমি কেন যাবে, আমরা তোমার ভাই, আমি জল এনে দিচ্ছি। সবার প্রথমেই গেল কিন্তু অর্জুন। অর্জুন গিয়ে এবার যেই না সরোবর থেকে খাবার জন্য জল তুলে নিয়ে যাবে, অমনি সামনেই দেখছে যে একটা ভয়ঙ্কর পুরুষ দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর মানে দেখতে খুব কুৎসিত, দেখলে আপনি ভয় পেয়ে যাবেন, এরকম একটা চেহারা। একটা পুরুষ দাঁড়িয়ে আছে, দেখতে খুব ভয়ঙ্কর বাবা। তো অর্জুন বলছে, এ কি, কে তুমি? আমি যে এই
সরোবর থেকে জল নিয়ে যাব, তা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি একটু সরে যাও, তবে তো আমি জলটা নিয়ে বেরোতে পারবো। সেই পুরুষটা তখন উত্তর দিচ্ছে, অর্জুন তুমি আমার সরোবর থেকে জল নিয়ে যেতে পারো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, ভেবে নাও, যদি উত্তর দিতে না পারো তাহলে কিন্তু তুমি পাথর হয়ে যাবে। অর্জুন বলছে, কি এমন প্রশ্ন যে আমি দিতে পারবো না? আরে আমি মহারথী অর্জুন, আমার মতো বুদ্ধিমান আর কেউ নাই, বলুন কি আপনার প্রশ্ন? তখন সেই পুরুষটা উত্তর দিচ্ছে, অর্জুন আমার প্রশ্ন হলো যে এক ঘড়া দুধ 7 ঘড়া ভরে যায়, কিন্তু 7টা ঘড়ার দুধ একটা ঘড়ায় ভরছে না কেন? এই প্রশ্নের উত্তর দিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেব। বাবা, অর্জুন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কিন্তু উত্তর দিতে পারছে না। মনে মনে ভাবছে, এটা আবার হয় নাকি? 1 ঘড়া দুধ 7 ঘড়ায় ভরছে, আর 7 ঘড়া দুধ 1 ঘড়ায় ভরবে না, এটা কি করে হয়? হরি বল। অর্জুন কিন্তু উত্তর দিতে পারলো না, দেখতে দেখতে পাথর হয়ে গেল। অর্জুন যখন পাথর হয়ে গেল, ওদিকে দাদা যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছে যে আমার ভাই অর্জুন তো ফিরে এলো না, তাহলে ভীম তুমি এক কাজ করো, তুমি একটু গিয়ে দেখে এসো তো। যেই না ভীম গিয়ে দেখেছে, দেখছি অর্জুন পাথর হয়ে গেছে। ভীমকে তখন বলছে, শোনো, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারো তো তুমিও অর্জুনের মতো পাথর হয়ে যাবে। কি প্রশ্ন? আমার 2 নাম্বার প্রশ্ন। এক ব্যক্তি ফসল লাগিয়েছে, মানে এক চাষি ভাই ফসল লাগিয়েছে, চাষ করবে, ফসল লাগিয়েছে। এখন ওই ফসলটা যেন ছাগল গরুতে না খেয়ে নেয়, তার জন্য সে কিন্তু বেড়া দিয়েছে, মানে ঘিরে দিয়েছে। হরি বল, হরি বল। আচ্ছা মা গো, দেখবেন ওই শস্য ক্ষেত্রে হয়তো যেখানে ফসল হয়, ধান হোক গম হোক, দেখবেন মাটির মাঝখানে একটা পুতুল তৈরি করা হয়, হয় না? কি বলে পুতুলটাকে? কি বলে আপনাদের এদিকে? আমাদের ওদিকে বলে কাকতারুয়া। কাকতারুয়া, তাই না? বেশ, ওটা দেওয়া হয় কেন? ছাগল গরু আসবে না, কোনো কিছু ফসলে মুখ দেবে না, যার জন্য দেওয়া হয়। ওটা বেড়া রক্ষা করার জন্য দিয়েছে। কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে যে বেড়াটাকে ভরসা করে দিয়ে গেল যে তুমি আমার ফসলটা দেখবে, কিছুদিন পর দেখা যাচ্ছে সেই বেড়াতেই ফসল খাচ্ছে। এই প্রশ্নের উত্তরটা দাও। ভীম উত্তর দিতে পারল না। 3 নাম্বার এসেছে বাবা নকুল। নকুল এসেছে, নকুলকে 3 নাম্বার প্রশ্ন করছে। নকুল, আমার প্রশ্ন হচ্ছে যে একটা ছুঁচের মধ্যে মা এইটুকু ছিদ্র থাকে, তাহলে একটা ছুঁচের ছিদ্রের মধ্যে গোটা হাতি পেরিয়ে গেল, কিন্তু লেজটা আটকে গেল, এই উত্তরটা দাও। নকুল দেখছি এটা আবার কেমন কথা, এইটুকু একটা ছিদ্রে হাতি পেরিয়ে যায় আর লেজ আটকে যায় কেন? সেও পারল না, সেও পাথর হয়ে গেল। সবার শেষে এলো সহদেব। সহদেবকে যখন প্রশ্ন করছে 4 নাম্বার প্রশ্ন, একটা নদীতে 2 রকমের জল যায়, একটা নোংরা জল, একটা পরিষ্কার জল। এবার তুমি উত্তর দাও যে এই কলিযুগের মানুষ ওই পরিষ্কার জলে স্নান না করে নোংরা জলে স্নান করে কেন? 2 রকম জল, কিন্তু মানুষ জেনে শুনে নোংরা জলে নামে কেন? সেও উত্তর দিতে পারল না। 4 ভাই যখন পাথর হয়ে গেল না মা, ওদিকে যুধিষ্ঠির মনে মনে ভাবছে, ব্যাপার কি, আমার 4 ভাই তো ফিরে এলো না, তাহলে যাই আমি একটু গিয়ে দেখে আসি। যুধিষ্ঠির এসে দেখছে 4 ভাই পাথর হয়ে গেছে। সামনে পুরুষটাকে জিজ্ঞাসা করছে, কে তুমি, আর আমার ভাইদের এমন করে পাথর করে দিয়েছো কেন? মহারাজ, শুনেছি নাকি আপনি সত্যের রাজা, আপনি তো আমাকে চেনেন না। আমি উত্তরটা দিই, আমি হলাম ঘোর কলি। আমি হলাম ঘোর কলি, যে কলিযুগে আমরা বাস করছি সেই কলি। তাহলে আমি হলাম কলি, আর 4টে প্রশ্ন করেছিলাম, আপনার ভাইরাকে উত্তর দিতে পারিনি বলে সবাই কিন্তু পাথর হয়ে গেছে। যুধিষ্ঠির বলছে, বলো তাহলে কি তোমার প্রশ্ন, উত্তরটা আমি দেব। বেশ, প্রথম প্রশ্ন, 1 ঘড়া দুধ 7 ঘড়ায় ভরে গেল, 7 ঘড়া দুধ একটা ঘড়ায় ভরছে না কেন? যুধিষ্ঠির বলছে, এটা আবার কঠিন প্রশ্ন হলো নাকি? এটা তো খুব সহজ কথা, এটা তো প্রশ্নের মধ্যেই পড়ে না। আরে এর তো সহজ কথা, এটা বাস্তব কথা। এক মা বড় কষ্ট করে সন্তানদের মানুষ করে, তাই না মা?
কিন্তু সেই 7টা সন্তান যখন বড় হয়ে যায় তখন মায়ের মুখে এক মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারে না। আশ্চর্যের কথা, মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু এমন এমন সন্তান আছে যার 4তলা বিল্ডিংয়ে মায়ের এতটুকু থাকার জায়গা হয় না। মায়ের কিন্তু গর্ভে সন্তানের জায়গা হচ্ছে, কিন্তু সন্তানের 4তলা বিল্ডিংয়ে মায়ের জায়গা হয় না। আমি এটা বলিনি যে সবাই সমান, কিছু কিছু সন্তান আছে যারা কুসন্তান হয়, তারা মা বাবাকে মানে না, মা বাবার সেবা না করে যাচ্ছে মন্দিরে পুজো করতে। বাবা আপনারাই বলুন, আমাদের আসল গুরুকে মাতা পিতা। হরি বল। তাহলে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিল, মায়ের সঙ্গে তুলনা করলো যে মা সন্তানকে দেখতে পারে কিন্তু সন্তান মায়ের মুখে এক মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারে না। বাহ, ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন। ব্যক্তি ফসল লাগিয়েছে, ফসল যেন ছাগল গরুতে না খায় তার জন্য বেড়া দিচ্ছে, কিন্তু বেড়াতেই ফসল খাচ্ছে, তার মানে কি? বলছি এটা তো আরো সহজ। এটা সহজ না? এর সহজ মানে কি? এর উত্তর কি হবে? যেই রক্ষক সেই ভক্ষক, যেই রক্ষক সেই ভক্ষক। যাকে আপনি ভাবছেন ও আমার রক্ষা করবে, ও আমাকে বাঁচাবে, সে আপনাকে রক্ষা করবে না। যাকে বেশি বিশ্বাস করবেন, সুযোগ পেলে সেই আপনার বিশ্বাসঘাতকতা করবে, সেই আপনার ক্ষতি করবে। এ জগতে বিশ্বাস কাউকে করবেন না ভগবান ছাড়া, কারণ এ জগতে আপনার দেহের দাম দিতে পারবে কিন্তু আপনার হৃদয়ের, আপনার মনের দাম দিতে কেউ পারবে না। যাকেই মন দিয়ে বিশ্বাস করে নেবেন সেই আপনার ক্ষতি করবে। এটাই যেই রক্ষক সেই ভক্ষক। বেশ, 3 নাম্বার প্রশ্ন, যে ছুঁচে ছিদ্রের মধ্যে গোটা হাতি পেরিয়ে গেল কিন্তু লেজটা আটকে গেল। বাবা, যখন ছেলের বিয়ে হয় তো ছেলের বিয়ে মানে কত লাখ লাখ টাকার পণ পাবে বাবা, তাই না? বিয়ের পণ, তাই ধুমধাম করে ছেলের বিয়ে দিল, লাখ লাখ টাকা বিয়ের পণ নিল, কিন্তু যে না থাকলে বিয়েই হবে না সে কে? পুরোহিত, ব্রাহ্মণ। সে না থাকলে তো বিয়েটা সারবে কে? তো দেখবেন লাখ লাখ টাকা খরচ করে প্যান্ডেল করে, লাখ লাখ টাকা খরচ করে লাইটিংয়ের ব্যবস্থা করে, কিন্তু ওই ঠাকুর মশাই বেলায় বলবে 101 টাকা দক্ষিণা দিয়ে বলবে ঠাকুর মশাই ওইটুকুই নিন, আর পারলাম না, খুব গরিব মানুষ। কি গো বলে না? লাখ লাখ টাকা প্যান্ডেলে খরচা হলো, ব্রাহ্মণের বেলায় 101 টাকা দক্ষিণা। আমাদেরও এরকম হয়, আমাদের বেলাতেও হয়। কিছু কিছু জায়গা আছে, অনেকে আমার বলেও দেয়, তো বলে দিদি ভাই আপনি একবার আসুন, আমরা খুব গরিব মানুষ, আপনি না এলে বুঝতে পারবেন না, খুব কষ্ট করে করাচ্ছি। আর যখনই যাই গিয়ে দেখি এক একজনের 4তলা করে বিল্ডিং। বলে কেন? ওটা বলতে হয়, ওইটাই তো কলির নিয়ম, সব উল্টো। আর 4 নাম্বার প্রশ্ন, যে একটা নদীতে একটা নোংরা জল যাচ্ছে, একদিকে পরিষ্কার জল যাচ্ছে। কলিযুগের মানুষ ওই পরিষ্কার জলে স্নান না করে নোংরা জলে স্নান করে, মানে কীর্তন হচ্ছে এখানে ভগবানের নাম, তার নামের আলোচনা চলছে। আর যদি অর্কেস্ট্রার হতো, কি গো জায়গা দিতে পারতেন বাবা? এই জায়গায় হতো না, বাইরের থেকে 4 চাকা নিয়ে আসতো অর্কেস্ট্রা শুনতে। হরি বল। তাহলে মানুষ কি করে? পরিষ্কার জলে স্নান করে না, নোংরা জলে স্নান করতে বেশি ভালোবাসে। সৎ পথে যায় না, মানুষ অসৎ পথে যেতে ভালোবাসে। তাহলে এই কলিযুগে উপায় কি? অন্ধকারময় কলিযুগে উপায় একটাই, আলো দেখিয়েছেন প্রেমের ঠাকুর গৌর হরি, সেই আলোটা হচ্ছে মধুমাখা হরি নাম। নবদ্বীপের মাটিতে গৌর হরি এসেছেন, আপনারা তো বড় ধন্য মা। আর সত্যি কথা বলবো, আমরা বীরভূম থেকে এসে এই মাটিতে, যে এই মাটিটা স্পর্শ করতে পারছি, আমরাও নিজেকে বড় ধন্য মনে করি। কারণ এই মাটিতে যারা জন্মগ্রহণ করে তাদের মতো ধন্য আর কেউ নাই। কারণ এই মাটিতে স্বয়ং ভগবানের আবির্ভাব হয়েছিল। শ্রীধাম নবদ্বীপে যখন গৌর হরি এসেছিলেন মা, ব্রজের বাঁকা কৃষ্ণ, সেই তো গৌর হয়েছিল। আমরা অনেকে বলি যে ভগবানের জন্ম হয়েছিল নবদ্বীপে, কথাটা ভুল। কেন জানেন বাবা? ভগবানের তো কোনোদিনও জন্ম হয় না। কি গো, ভগবানের জন্ম হয়? জন্ম আমাদের হয়, ভগবানের জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়। তাহলে নদিয়ার মাটিতে ভগবানের জন্ম হয়নি, আবির্ভাব হয়েছিল। হরি বল। আকাশে যেমন চন্দ্র ওঠে,
সেরকম নদিয়ার মাটিতে নবদ্বীপের চন্দ্র উঠেছিল আকাশে। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর হরিনাম প্রেমে মাতোয়ারা হইয়াছে। সেই মধুমাখা হরিনাম গৌর হরি আমাদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। বদনে ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, করতালি দিয়ে হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদনে ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদনে ভরে গাও রে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। একেবারে বদনে ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদনে ভরে গাও রে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদনে ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদনে ভরে গাও রে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। মহাপ্রভু নাম করছেন সুরধ্বনির তীরে। সুরধ্বনি মানে গঙ্গা, গঙ্গার তীরে। আর বাবা যখন মহাপ্রভু নাম করছেন আস্তে, এহেন সময়ে এক নদী আর নাগরীর সুরধ্বনিতে জল আনতে গেছে, মানে গঙ্গাতে জল আনতে গেছে। এবার যেই না সুরধ্বনিতে গঙ্গার ঘাটে নেমে যেই না কলসিটা ওই গঙ্গার জলটা নেওয়ার জন্য কলসি যেই না নদীর জলে ডুবাতে যাবে, যেই না কলসি ডুবাতে যাবে, অমনি সেই সময় চোখে একটা জ্যোতি এসে লাগলো, মানে আলো ছটা যেটা বলি আমরা। হঠাৎ চোখের মধ্যে কেমন একটা জ্যোতি এসে লাগলো। নাগরী মনে মনে চিন্তা করছে কি এটা কিসের ছটা? হঠাৎ করে আমার চোখে একটা ছটা লাগলো, এটা কিসের ছটা? এ তো সূর্যের তাপ নয়, এ তো আগুনের তাপ নয়, এটা সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, তাহলে কিসের আলো আমার চোখে এসে লেগেছে? আর এমন একটা আলো চোখে লাগলো না মা, চোখটা যেন ঝাপসা হয়ে গেল, আর নাগরী দেখতে পাচ্ছে না। কি হলো জানেন? ওই দেখতে 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 কখন যে হাত থেকে কলসি ফসকে গেল সে নিজেই বুঝতে পারলো না। জল আনা হলো না, ঘরে এসে কি করেছে, এক পাশে নীরব হয়ে বসে আছে। আর এক নাগরী বলছে, ওরে ও নাগরী কি হয়েছে তোর? তখন থেকে দেখছি জল আনা বাদ দিয়ে ঘরে এসে একদম মন খারাপ করে বসে আছিস কেন? তোর হৃদয়ে কি কোনো ব্যথা আছে? তোর মনে কি কোনো কষ্ট আছে? আমায় বল। নাগরী তখন আর এক নাগরীকে বলছি, ওরে আমি একজনকে দেখে এলাম ওই জল আনতে গিয়ে, আর যাকে দেখে এলাম না নাগরী, তার রূপের পানে যে একবার নয়ন দেয়, তার রূপের দিকে যে একবার তাকিয়ে দেয়, তার দশা কি হয় জানিস? তার আর গৃহ কাজে মন বসে না, তার গৃহ কাজে মন বসে না। ওরে নাগরী তার গৃহ কাজে আর মন বসে না। ও
ইহ কাজে মনি বসে না। এ জগতে যেজন একবার গৌরের রূপে নয়ন দেয়, যেজন একবার গৌরকে ভালোবাসতে পেরেছে, ও মা ঘরের কাজে তো মন বসবে না, বরঞ্চ সে পথের কাঙাল হয়ে যায়, রাস্তার ভিখারি হয়ে যায়। কেনই বা হবে না? ভগবান নিজের মুখে বলেছে, যে করে আমার আশ আমি তারই করি কি সর্বনাশ। যে বেশি আমাকে ভালোবাসবে, দেখবেন মা যারা বেশি হরি হরি করে তাদের কপালেই বেশি কষ্ট হয়। আমরা বলি না, মাগো কোনোদিন কারোর ক্ষতি করিনি, অন্যায় করিনি, তাহলে আমাদের জীবনে এত কষ্ট কেন? কেন হবে না? ভগবান আমাদের কষ্ট দিয়ে যাচাই করে দেখে নেয় যে ভক্তটা আমার কতটা খাঁটি আছে। কারণ যত কষ্ট পাবে, যত দুঃখ পাবে, তত আমার ভক্ত আগুনে পুড়ে পুড়ে খাঁটি সোনা হবে। আর যত খাঁটি সোনা হবে ততই কিন্তু ভগবানের সেবায় লাগবে। এত দুঃখ কষ্ট সহ্য করার পরেও যদি বলে, হে দয়াময় আমি তোমায় ছাড়া কিছু জানি না, আমি তোমায় ছাড়া কিছু মানি না, তারপর হই আমি তার দাসের অনুদাস। তাহলে গৌরকে দেখে এসেছে তো, তাই নাগরীর এমন দশা হয়েছে। নদিয়ার এক নাগরী আর এক নাগরীকে বলছে, গোড়ার প্রেমে যদি কেউ পড়ে থাকে, তা গৌরকে ভালোবাসলে যে তার কি দশা হয় আজ আমি বুঝতে পারছি। সখী রে কহ সখী কিবা করি আমার জীবন আমার জীবন উপায়। ওরে বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। ও গো বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। হরি বললে। তাই এতক্ষণ গৌরের কথা বলছিলাম, আর লীলার আগে বলেছি রাধারানীর সতীত্ব প্রমাণ। তাই লীলা শ্রবণ করতে গেলে বৃন্দাবন যেতে হবে। তবে একটা কথা বলি, বৃন্দাবনেই আছি, যেখানেই হয় নাম সংকীর্তন সেটাই হয় বৃন্দাবন। আপনাদের এই জায়গাটার কি নাম গো? আসতে কি বাবা? হাসাডাঙ্গা গ্রাম? ঠিক করে বলছেন তো? ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? এখন ওই নামটা বাদ দিয়ে দেন। এখন এটা হাসাডাঙ্গা নয়, এখন এটা বৃন্দাবন হয়েছে। কেউ জিজ্ঞাসা করলে বলবেন এটা বৃন্দাবন। আমরা এখন বৃন্দাবনে বসে আছি। তাহলে লীলায় যেতে গেলে কার নাম গাইতে হয় গো? কৃষ্ণের নাকি রাধার? রাধার। তাহলে রাধার নাম করবো একটু? হবে? আপনারা অনুমতি দিলেই হবে। তাহলে কে কে বৃন্দাবন যাবেন হাত তুলে দেখান। আর বাবারা রাগ করেছেন নাকি? যাবেন না? দেখি বাবা সবাই হাত তুলুন। বা মেয়ের ওপর আবার রাগ কিসের? বলিয়ে বৃন্দাবনে ধামে কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, হরিবাসর কমিটি কি জয়। যারা যারা ঘুমাচ্ছে তাদের কি? তাদেরও জয়। তাদেরও জয়। সর্বনাশ, বুঝে যারা ঘুমাচ্ছে তাদের জয়। ঘুমিয়ে বললে হবে না, কেউ যেন ঢুলু ঢুলু করবেন না। ওয়েদারটা বেশ নরম আছে তো, যদি ঘুম পেয়ে যায় সেই জন্য বলে দিলাম। কেউ ঘুমাবেন না, সবাই রাধা নাম গাইতে গাইতে চলুন লীলায় যাই। সবাই আমার সঙ্গে গাইবেন, আমি একা গাইবো না কিন্তু। जरा चल के वृंदावन देखो, ओ जरा चल के वृंदावन देखो, ओ शाम बंशी बजाते मिले। देखो देखो सब बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे।
झूल रही होगी राधा प्यारी शाम झूला झूलाते मिलेंगे মানে রাধা রানী দোলনায় বসে আছে আর কৃষ্ণ দোলনাটা দোলা দিচ্ছে এর মানে কিন্তু তা झूला झूल रही होगी राधा प्यारी शाम झूला झूलाते झूला झूल रही होगी राधा प्यारी सब झूला झूलाते रहेंगे होगी राधा प्यारी शाम झूला झूलाते मिलेंगे ओ झूला झूल रही होगी राधा प्यारी सब झूला झूलाते रहेंगे जरा चल के वृंदावन देखो जरा चल के वृंदावन देखो शाम बंसी बजाते जरा चल के वृंदावन देखो सब मुरली बजाते मिलेंगे जरा चल के वृंदावन देखो सब मुरली बजाते मिलेंगे ओ जरा चल के वृंदावन देखो सब बंसी बजाते मिलेंगे बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो राधे बोलो राधे 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 बोलो श्याम श्याम राधे 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 बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो राधे बोलो राधे 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 बोलो श्याम 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 राधे जरा चल के वृंदावन देखो जरा चल के वृंदावन देखो